প্রশাসনের সাথে কথা বলেই পদার্থবিজ্ঞানের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংসদে সম্পূরক প্রশ্নের উত্তরে ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে স্থানীয় প্রশাসন। প্রয়োজনে পরীক্ষা বাতিলও করতে পারে তারা। বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা বন্ধ হওয়ার বিষয়ে রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের ব্যাখ্যা দেন তিনি। বলেন, আবহাওয়া পরিস্থিতি মনিটরিংয়ের সময় সারা দেশের এসপি, বিভাগীয় কমিশনার, ইউএনও বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়াবিদদের মতামত নেওয়া হয়েছে। ইউএনও ডিসিরা জানিয়েছেন, পরীক্ষা না নেয়ার মতো দুর্যোগ ঘটেনি। সারা রাতের বৃষ্টিতে পানি জমার কারণে কুমিল্লার কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। পরীক্ষা নির্ধারিত সময়ের পরে গ্রহণ এবং সময় বাড়ানো হয়েছিল। শিক্ষামন্ত্রী জানান, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের পুরো নম্বর দেয়া হবে শিক্ষার্থীদের। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি।